আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের 15 জনের যে ফুল স্কোয়াড সেটা তো আপনারা আগেই জেনে গেছেন, কিন্তু তার আগে ইংল্যান্ডের বিপক্ষে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে, যে সিরিজটাকে মূলত ওই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজ হিসেবেই দেখা হচ্ছে, আর যেটা ভারত খেলবে কিনা নিজেদের দেশের মাটিতেই। তো ওই পার্টিকুলার সিরিজের জন্য ভারতের চূড়ান্ত দলটা ঠিক কেমন হলো, ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডের সাথে এই সিরিজের স্কোয়াডের কি কোনো মিল রয়েছে, বা কোন কোন খেলোয়াড় শেষমেশ ওই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের দলে জায়গা করে নিয়েছেন, চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। বরাবরের মতো আমি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাটারদের লিস্টে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিলকে এই সিরিজ থেকেই ওই ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্বটা দেওয়া হয়েছে। তারপর বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার আর যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালের এখনও ওডিআই ফরম্যাটে ডেবিউ হয়নি। টেস্ট আর টি20তে তিনি অনেকদিন ধরে খেললেও ওডিআইতে এখনও কিন্তু তার ডেবিউ হয়নি, তো আশা করা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষেই ওডিআই সিরিজেই তার ওই ডেবিউটা হয়ে যাবে। আর অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া, যিনি কিনা দীর্ঘ একটা সময় পর এই ওডিআই ফরম্যাটে আবার কামব্যাক করেছেন, যিনি লাস্ট ওডিআই খেলেছিলেন ওই 2023 সালে। এরপর রবীন্দ্র জাডেজা, আকসার প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর। উইকেট কিপারদের তালিকায় রয়েছেন কেএল রাহুল আর ঋষভ পান্ত। আর বোলারদের লিস্টে রয়েছেন মোহাম্মদ শামি, তিনিও তো আর কি অনেক দিন পর বলতে গেলে আর কি ওডিআই ফরম্যাটে ফিরেছেন। ওই 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালই ছিল তার খেলার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আর্শদীপ সিং, তারপর কুলদীপ যাদব, হার্ষিত রানা আর ইনজোর্ড জাসপ্রীত বুমরা। মূলত ওই কারণেই জাসপ্রীত বুমরার নামের পাশে একটা স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু 15 জনের নয়, 16 জনের একটা ফুল স্কোয়াড। ওই জাসপ্রীত বুমরার ব্যাকআপ হিসেবে ওই হার্ষিত রানাকে এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। জাসপ্রীত বুমরার ইঞ্জুরি নিয়ে যে আপডেটটা ছিল, তার ওই ব্যাক স্পেজম বা ব্যাক ইঞ্জুরি থেকে পুরোপুরি রিকভার করতে গেলে 5 সপ্তাহের একটা পুরোপুরি বিশ্রাম নিতে হবে। তো ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজটা যখন শুরু হচ্ছে ওই ফেব্রুয়ারি 6 তারিখ থেকে, তখনও কিন্তু 5 সপ্তাহ পুরোপুরি কমপ্লিট হচ্ছে না। তো সেই কারণেই ধরে নেওয়া হচ্ছে যে জাসপ্রীত বুমরা এই সিরিজের একটা ম্যাচও খেলতে পারবেন না। মূলত ওই রিজনের জন্যই হার্ষিত রানাকে তার রিপ্লেসমেন্ট হিসেবে এই স্কোয়াডে জায়গা দিয়েছেন সিলেক্টররা। তো হার্ষিত রানার সামনে একটা অনেক বড় সুযোগ রয়েছে। এই সিরিজের আশা করা হচ্ছে তিনি 1 বা 2 ম্যাচ পাবেন। আর হার্ষিত রানারও কিন্তু ওই যশস্বী জয়সওয়ালের মতোই ওডিআই ফরম্যাটে এখনও কিন্তু ডেবিউ হয়নি। তো এই আপকামিং সিরিজেই তার ডেবিউ হয়ে যাবে এটাই ধরে নেওয়া হয়। আর তিনি অন্তত 1 বা 2 ম্যাচ খেলার সুযোগ ডেফিনেটলি পাবেন। তো তার মূল লক্ষ্যই থাকতে হবে যে কটা ম্যাচেই তিনি সুযোগ পাবেন না কেন, বল হাতে একেবারে নিজেকে উজাড় করে দিতে হবে। একেবারে টপ নচ পারফরমেন্সটা অন দ্য ফিল্ড ওই জায়গায় জেনারেট করে সিলেক্টরদের একটা বার্তা দিয়ে রাখতে হবে। আর সিলেকশন প্যানেল থেকে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় এটাও বলা হয়েছিল যে জাসপ্রীত বুমরা যদি ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে না পারেন, তার যদি ফিটনেস নিয়ে ইস্যু বা কনসার্ন যদি থেকেই থাকে, তাহলে ওই মানে তার রিপ্লেসমেন্ট হয়তো ওই হার্ষিত রানাই হবেন, কিন্তু তার আগে তাকে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে পারফর্ম করতে হবে। আর এছাড়া মোহাম্মদ সিরাজকেও কিন্তু এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। শুধু এই ওডিআই সিরিজের স্কোয়াডেই নয়, ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডেও কিন্তু সিরাজ জায়গা পাননি। আর এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের 15 জনের যে মূল স্কোয়াডটা, ওইটার সাথে এই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের স্কোয়াডের সেরকম অমিল নেই বললেই চলে। সেরকম কি প্রায় অলমোস্ট পুরোপুরি সেম। জাসপ্রীত বুমরা যদি ইনজোর্ড না হতেন, তাহলে তো বলতে গেলে পুরোপুরি একদম সেম টু সেমই থাকতো। ওই জাসপ্রীত বুমরার ইনজুরির কারণেই এই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের স্কোয়াডে হার্ষিত রানাকে জায়গা দিয়েছে সিলেকশন প্যানেল। আর এছাড়া ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ওই স্কোয়াডটা নিয়ে বিশ্লেষণ করার সময় আমরা যে ভিডিওটা করেছিলাম, ওইখানে যেসব বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছিলাম, ওই ভারতের বোলিং কম্বিনেশন, তারপর ব্যাটিং অর্ডার, তো সেইগুলো মূলত বলতে গেলে অলমোস্ট সেমই থাকবে এরকমটাই ধরে নেওয়া হচ্ছে। কারণ মানে স্কোয়াডটা তো সেম অলমোস্ট। তো সেই কারণেই এখানে আর কি খুব একটা তফাৎ হওয়ার কোনো রকম আর কি জায়গা আসে না বললেই চলে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ওডিআই সিরিজে এই জয়সওয়াল আর হার্ষিত রানা এই দুজনের ওডিআই ফরম্যাটে ডেবিউ হয়ে গেলেও যেতে পারে, মানে হবেই এটাই ধরে নেওয়া হচ্ছে। কারণ ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই দুইজন ডেবিউট্যান্টকে একবার বাজিয়ে দেখে নেবে টিম ম্যানেজমেন্ট। তো এদের দুজনের মূল লক্ষ্যটাই থাকতে হবে যে কটা ম্যাচেই তারা সুযোগ পান না কেন, নিজেদের একেবারে উজাড় করে দেওয়া, মানে ব্যাট হাতে হোক বা বল হাতে হোক অনবদ্য পারফরমেন্স জেনারেট করে দলকে সাহায্য করা। আর জয়সওয়ালকে তো একজন ব্যাকআপ ওপেনার হিসেবেই নেওয়া হয়েছে। আর রোহিত শর্মা, শুভমান গিল যেহেতু এই দলের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন, তো তারা তো নিয়ম করে প্রত্যেক ম্যাচের একাদশে থাকবেনই। কিন্তু এই দুজনের মধ্যে কেউ যদি বাই চান্স কোনো ইঞ্জুরিতে পড়ে যান, তখনই হয়তো জয়সওয়াল ওই মূল একাদশে খেলার সুযোগ পেলেও পেতে পারেন। আর হার্ষিত রানার সামনে কিন্তু একটা ভালো স্কোপ রয়েছে, যদি জাসপ্রীত বুমরা ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ফিট করে না তুলতে পারেন। ইভেন এই ইংল্যান্ডের বিপক্ষে যে তার ডেবিউটা হবেই, সেটা এক প্রকার কিন্তু নিশ্চিতভাবে বলেই দেওয়া যায়। তো আপনারা কি মনে করেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এই ওডিআই সিরিজে ভারতের এই যে 15 জনের, মানে ইনজোর্ড জাসপ্রীত বুমরাকে ধরলে তো আবার 16 জনই হয়ে যাচ্ছে, এই 16 জনের যে ফুল স্কোয়াড, এটা কি একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে? ওই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সাথে সামঞ্জস্য রেখেই তো এই স্কোয়াডটা বানানো হয়েছে।
তো এই স্কোয়াডে আমরা জানি একাধিক অফ ফর্মে থাকা খেলোয়াড়ও রয়েছে। তো তারা কি পারবেন এই ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে মানে ওই তাদের ওই অফ ফর্ম কাটিয়ে ভালো ফর্মে ফিরে, ভালো টাচে ফিরে ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ওই ভালো ফর্মটাকে ক্যারি করে নিয়ে যেতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?